আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের দেশ ও প্রবাসের যে যেখান থেকেই দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। শুধু দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে কিয়ামতের হাল অবস্থা সম্পর্কীয় একটি হাদিস বর্ণনা করতেছি। সহিহ বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সে সময় আল্লাহ রাব্বুল আলামিন ৭ দল লোককে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ইমামুন আদিলুন, এক নম্বরে হলো ন্যায় বিচারকগণ, যাদের বিচারে সমাজে ইনসাফ সৃষ্টি হয়েছিল, শান্তি কায়েম হয়েছিল। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, দ্বিতীয় হলো ওই যুবক, ওই সমস্ত যুবক যারা তাদের যৌবন শক্তিকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছিল। তৃতীয়, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদি ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই সমস্ত ব্যক্তিগণ যাদের কলবটা মসজিদের সাথে লটকানো ছিল, অর্থাৎ নামাজ পড়ে যখন বের হয়ে যেত, মুআমালাত সমস্ত বাকি কাজ শেষ করে আবার যখন নামাজের জন্য আজান হতো, মসজিদ পানে ছুটে আসার জন্য তার হৃদয়টা বেকুল হয়ে থাকতো, ব্যতিব্যস্ত হয়ে থাকতো। এই সমস্ত লোকজন আরশে আজিমের নিচে ছায়া পাবেন। সুবহানাল্লাহ। চতুর্থত উল্লেখ করা হয়েছে, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই বন্ধু যারা একে অপরকে ভালোবেসেছিল আল্লাহকে খুশি করার জন্য, তারা যখন একত্রিত হইতো আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হইতো, আবার যখন পৃথক হয়ে যেত তখনও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নিয়েই তারা পৃথক হইতো। আল্লাহর হাবিব বলেন, এই বন্ধুদ্বয়কেও আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে কিয়ামতের ময়দানে স্থান দিবেন। সুবহানাল্লাহ। পঞ্চম উল্লেখ করা হয়েছে, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহ, ওই সমস্ত ব্যক্তি যাদের হৃদয়টা আল্লাহর জন্য ব্যস্ত থাকতো, যারা আল্লাহর ভয়ে অতি গোপনে কান্না করতো ইখলাসের সহিত, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে স্থান দিবেন। ষষ্ঠত হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন, ওই লোক, যেই লোককে সুন্দরী উচ্চ বংশের মেয়ে লোকেরা আহ্বান করেছিল, তিনি উত্তর দিয়েছিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করতেছি। আল্লাহর হাবিব বলেন, এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সপ্তম আল্লাহর হাবিব উল্লেখ করেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, আল্লাহর হাবিব বলেন, ওই সমস্ত ব্যক্তিগণ যারা ইখলাসের সাথে দান করত, আল্লাহর ভয়ে আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্য নিয়ে দান করত, এমনকি তাদের ডান হাতে কি দান করত বাম হাতে জানতে পারতো না, অতি গোপনে তারা দান করত। এই সমস্ত দানবীরদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ। শুধু দর্শক মণ্ডলী, আজকে আমরা এই হাদিস থেকে জানতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিনতম দিনে, যেদিন সূর্যটাকে অতি সন্নিকটে নিয়ে আসবে, সেদিন ৭ দল লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে ধন্য করবেন। সেই ৭ দল লোক সম্পর্কে আমরা জানতে পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এই ৭ দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।